এখন দাঁড়িয়ে আছি কিন্তু নওয়াজউদ্দিন সিদ্দিকী স্যারের বাড়ির সামনে, আর এই বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি কিন্তু এখন কৃতি সানন ম্যামের বাড়ির সামনে। বন্ধুরা, এখন আমি আছি মুম্বাইয়ের ভার্সোবাতে, আর এখানেই কিন্তু থাকেন নওয়াজ স্যার। তো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো নওয়াজউদ্দিন সিদ্দিকী স্যারের বাড়িটা বলবো না, এটা হচ্ছে বাংলো। এটা হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিতে আসার পর এখানে মানে নিজের স্বপ্নের একটা বাংলো বানিয়েছে, সেটাই তোমাদের এখন দেখা। আর এই বাড়িটার নাম হচ্ছে বা এই বাংলোটার নাম হচ্ছে নবাব। পুরো একদম সাদা, একদম পুরো ধপধপে সাদা, এই জন্য এর নাম দিয়েছে নবাব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন নওয়াজউদ্দিন সিদ্দিকী স্যারের বাংলো, পুরো সাদা রঙের, একদম পুরো দেখতেই পাচ্ছ। এটাই হচ্ছে নওয়াজউদ্দিন স্যারের বাড়ি, এখানেই কিন্তু থাকে ফ্যামিলি নিয়ে। তো দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি বন্ধুরা জুম করে। এই হচ্ছে সেই বাড়ি যেখানে থাকে। বলিউড ইন্ডাস্ট্রিতে আসার পর এত স্ট্রাগল করার পর আজকে নিজের স্বপ্নের একটা বাড়ি বানিয়েছে, সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি বন্ধুরা। তো 1999 সালে কিন্তু মুম্বাইতে আসে মাত্র 500 টাকা পকেটে নিয়ে, বুঝতে পারছো? তখনকার সময় 500 টাকা পকেটে নিয়ে। অ্যাকচুয়ালি তার বাড়ি কিন্তু উত্তরপ্রদেশে। তো এখানে এসে, বোম্বেতে এসে অনেক জায়গায় কাজ করে কোনো রকম রুম ভাড়া নিয়ে থাকতো 800 টাকা তখনকার দিনে। তো 12 বছর ছোটোখাটো কোনো রকম রোল করেছে, অনেক রকম সিনেমায় অভিনয় করেছে। মুন্না ভাই এমবিবিএস আছে, সারফারাজ আছে, ব্ল্যাক ফ্রাইডে আছে। তো কিছু কিছু অনেক সিনেমা আছে বিখ্যাত বিখ্যাত, যেগুলো ছোটো ছোটো রোল করেছে 2-3 সেকেন্ড বা 2-3 মিনিটে। তো সেই হচ্ছে ব্যাপার। তখন হচ্ছে 100 টাকাতে 200 টাকা পেতো। তো সেরমভাবে স্ট্রাগল করে কিন্তু আস্তে 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 নিজের অভিনয়ের দক্ষতায় কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছে। তোমাদের সেই বাড়িটাই দেখাচ্ছি, দেখো পুরো কাছ থেকে, একদম বাউন্ডারি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। ওনার জন্ম হয়েছিল 19শে মে 1974-এ বুধানা, মুজাফফরনগর, ইউপিতে। চাষির পরিবার থেকে কিন্তু উনি বিলং করেন। ওনার পরিবারে কিন্তু 8 জন ভাই বোন ছিলেন তখনকার দিনে। বাবা ছিল কৃষক আর কেমিক্যাল ফ্যাক্টরিতে কিন্তু কাজ করত। পড়াশোনা উনি করেছিলেন বিএসসি কেমিস্ট্রিতে, আর উনি করেছিলেন গুরুকুল কংগ্রি ইউনিভার্সিটি থেকে। ওনার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট হওয়ার, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখেছিল, সেটা তো তোমরা জানোই। তো বন্ধুরা, তোমাদের কোন সিনেমা নওয়াজ স্যারের ভালো লাগে বা কোন ওয়েব সিরিজ এখনো অবধি তোমাদের বেস্ট লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের দেখাচ্ছে একটা সাদা রঙের গাড়ি বাড়ির পাশেই, পুরো এটা কিন্তু নওয়াজ স্যারের গাড়ি। এরপরে তোমাদেরকে দেখাবো কৃতি সানন ম্যামের বাড়ি। তো বন্ধুরা, তোমাদের এখন দেখাচ্ছি কৃতি সানন ম্যামের যে ফ্ল্যাট, যেটা সি ফ্ল্যাট, সেটা তোমাদের দেখা। তো এই হচ্ছে সেই ফ্ল্যাট যেখানে থাকে, তার পরিবার নিয়ে, বাবা মাকে নিয়ে এখনো এখানেই। আর কৃতি সানন ম্যামের বাড়ি হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল বাড়ি কিন্তু দিল্লিতে, ইঞ্জিনিয়ার মানে করেছে বলিউডে আসার আগে। আর দেখতে খুবই সুন্দর, সবাই জানো। তার জন্ম কিন্তু 27শে জুলাই 1990-এ নিউ দিল্লি। ফ্যামিলি কিন্তু খুব এডুকেটেড ফ্যামিলি, এডুকেটেড পাঞ্জাবি ফ্যামিলি। বাবা মানে চার্টার অ্যাকাউন্টেন্ট, মা প্রফেসর। তো দিল্লি পাবলিক স্কুল থেকে কিন্তু পড়াশোনা করেছে, বিটেক করেছে জেইপাই ইনস্টিটিউট থেকে নয়ডা। আর ছোট থেকে ডান্স, মডেলিং করতো, কলেজের সবচেয়ে পপুলার মেয়ে ছিল। তো 2012-তে কিন্তু বিটেক কমপ্লিট করেছিলেন। তারপরে ক্যাম্পাসে প্লেসমেন্টও পেয়েছিল, কিন্তু মানে চাকরিতে জয়েন করেনি, কারণ তার স্বপ্ন ছিল যে অ্যাক্টর হওয়া। বাবা মা প্রথমে বারণ করেছিল, যেটা সবার বাবা মাই করে। তো দিল্লি থেকে মুম্বাইতে 2012 সালে চলে আসে, তারপর মডেলিং শুরু করে। তারপরে অনেক জায়গায় অ্যাড করে, ক্লোজ আপ, স্যামসাং, তারপরে হচ্ছে বিভেলের মতো কোম্পানিতে অ্যাড করে 1 বছর অনেক জায়গায় মানে ফেমাস ফেস হয়ে যায়। তারপরে প্রথম সিনেমা কিন্তু বলিউড ছিল না, প্রথম সিনেমা কিন্তু 2014 সালে মহেশবাবুর সাথে একটা সিনেমা ছিল। এই সিনেমাটার নামটা আমার এখন মনে হচ্ছে না, তোমরা যদি মনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপরে হিরোপান্তি থেকে শুরু করে আস্তে 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 আজকে অনেক ফেমাস হয়ে গেছে। তোমরা জানো মিমি সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, তার জন্য 15 কেজি ওয়েট বাড়িয়েছিল, আবার 6 মাসের মধ্যে কমিয়েছিল। তো সেই ডেডিকেশনটার জন্য আজকে কিন্তু বলিউডে নিজের জায়গা করেছে। আমরা তোমাদেরকে দেখালাম নওয়াজউদ্দিন সিদ্দিকী স্যারের বাড়ি এবং কৃতি সানন ম্যামের বাড়ি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে।